नमस्कार बंधुरा। तो आज के আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি শিলিগুড়ির রবীন্দ্রনগরের প্রাইম লোকেশনে অবস্থিত একটি রেডিমেড পাকা বাড়ি অর্থাৎ দোতলা বাড়ি যেটা রয়েছে বিক্রির জন্য এবং এটা কিন্তু খুবই আর্জেন্ট সেলে রয়েছে। তো সোজা ভিডিওতে আপনারা বাড়িটি দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে সোজা যদি আমরা তাকাই তাহলে প্যাসেজটা দিয়ে কিন্তু এন্ট্রি হচ্ছে এবং তারপরেই কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোরটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে বাড়িটি রয়েছে এটা একটা দোতলা বাড়ি এবং ওপরের তলায় অর্থাৎ দোতলায় কিন্তু টিন শেড করা রয়েছে এবং এখানে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা বারান্দা স্পেস রয়েছে এবং সোজা এই দরজাটার পেছনে কিন্তু একটা স্টোর রুম করা হয়েছে। তো আসুন আমি নিচতলাটা আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে নিচতলায় যে গ্রাউন্ড ফ্লোরে যে হল রুমটা রয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এই যে হল রুমটা রয়েছে যথেষ্ট পরিমাণে স্পেশিয়াস এবং বড় রয়েছে। তো এই যে বাড়িটি 2 কাঠা জমির উপরে অবস্থিত এবং এই বাড়িটির নিচতলাটা কিন্তু একদম পুরোপুরি রেডি রয়েছে অর্থাৎ রেডি টু মুভ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে একটা বেডরুম রয়েছে নিচতলাটাতে এবং সোজা ভিডিওতে আপনারা বেডরুমটি দেখতেই পাচ্ছেন। দামটি কিন্তু রাখা হয়েছে 55 লক্ষ টাকা এবং দামটি কিন্তু নেগোশিয়েট খুব একটা হবে না, তবে অন টেবিলে বসলে কিছু একটা নেগোশিয়েট হতে পারে। তো এরপরেই আমরা হল রুম থেকে বেরিয়ে এখানে যদি সোজা তাকাই তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়াশরুম। তো আপনারা চাইলে এখানে কিন্তু ইন্ডিয়ান প্যান ছাড়া একটি কোমোডও কিন্তু চাইলে বসাতে পারবেন। তো এটা হচ্ছে ওয়াশরুম যেখানে কিন্তু ফুললি এটা রেডি করা রয়েছে এবং তারপরেই আরেকটি ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ওয়াশরুম নয়, এখানে আপনারা চাইলে কিছু ধোয়া মোছার কাজের জন্য ইউজ করতে পারবেন এবং তারপরেই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিচেন স্পেস। তো এটা হচ্ছে বাস্তবতা একদম ঠিক জায়গায় কিন্তু রয়েছে আপনাদের কিচেনটা এবং এখানে হচ্ছে কিচেন স্পেস রয়েছে। তো নিচতলায় এতটুকুই রয়েছে এবং এরপরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওপরের তলায় এবং এক এক করে পুরো বাড়িটি কিন্তু ঘুরে দেখাচ্ছি। তো এই বাড়িটির যে পুরো জমি সেটা হয়েছে 2 কাঠা এবং 2 কাঠা জমির উপরে কিন্তু এই বাড়িটি বানানো রয়েছে। এবার চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি একদম ওপরের তলায় এবং ওপরের তলায় নিয়ে গিয়ে আমি যে রুমসগুলো রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িটি কিন্তু রিসেন্টলি কালার করা রয়েছে এবং এরপরেই কিন্তু এটা হচ্ছে আপনারা সোজা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জায়গাটা সিঁড়িঘর রয়েছে এবং সিঁড়িঘরে কিন্তু এখান থেকে আমরা সোজা এখন উঠে যাব ওপরে। বাড়িটির চারদিকেই কিন্তু বাউন্ডারি করা রয়েছে এবং রবীন্দ্রনগরের একদম প্রাইম লোকেশনে কিন্তু এই বাড়িটি অবস্থিত। তো আসুন আমি এবার আপনাদের ওপরে নিয়ে যাচ্ছি এবং এক এক করে রুমসগুলো যে রয়েছে সেটা দেখাচ্ছি। তো এরপরে আমরা সোজা যদি রুমগুলোর দিকে তাকাই তাহলে আমরা সোজা সিঁড়ি দিয়ে উঠে এখানে আমরা যদি সোজা তাকাবো তাহলে পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দোতলা এবং এর উপরে কিন্তু ফল সিলিং করা রয়েছে এবং তার উপরে কিন্তু টিন শেড দেওয়া রয়েছে। অর্থাৎ যে দোতলাটা রয়েছে সেটা কিন্তু টিন শেডের তৈরি করা এবং দোতলায় কিন্তু খুব বড় একটা বারান্দা বা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে সোজা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখানে খুব সুন্দরভাবে কিন্তু রিল্যাক্সের জন্য একটা বড় ব্যালকনি টাইপের বানানো রয়েছে। এরপরে আমি আসুন যে রুমসগুলো রয়েছে দোতলায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সোজা ঢুকেই এখানে হচ্ছে হল রুম আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো এটা হচ্ছে হল রুম এবং হল রুমের পরেই আমরা যদি সোজা তাকাই তাহলে পরে এখানে আমরা দেখতে পাবো যে এই জায়গাটা রয়েছে কিচেন স্পেস। তো এখানে হচ্ছে কিচেন স্পেস দোতলার এবং এটা হচ্ছে কিচেন স্পেস। আপনারা দেখতেই পাচ্ছেন মডিউলার কিচেন কিন্তু করা রয়েছে এই কিচেনটিতে। অর্থাৎ বাড়িটি পুরোপুরি দোতলা এবং নিচতলা মিলিয়ে কিন্তু অনেকগুলো রুম রয়েছে এবং এই বাড়িটি কিন্তু একদম রেডি টু মুভ অর্থাৎ আপনারা অনায়াসে এসেই কিন্তু এই বাড়িটি ইউজ করতে পারবেন। তো এরপরে এই জায়গাগুলোতে হচ্ছে ওয়াশরুম রাখা হয়েছে, 2টো ওয়াশরুম কিন্তু পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে এবং তারপরেই কিন্তু ওয়াশরুমের ঠিক পাশেই আমরা যদি তাকাই তাহলে এখানে হচ্ছে ফার্স্ট যে বেডরুম সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। ওপরে কিন্তু খুব সুন্দর করে ফল সিলিং করা রয়েছে এবং এই বেডরুমটির পাশেই কিন্তু আরেকটি বেডরুম রয়েছে, আমি আপনাদের এখনই এই ভিডিওতে দেখাচ্ছি। তো এখন আমরা যদি পাশের বেডরুমটির দিকে তাকাই তাহলে পরে এই বেডরুমটি কিন্তু আগের তুলনায় একটু বড় রয়েছে সাইজে এবং এখানে কিন্তু ফল সিলিং আপনারা পেয়ে যাবেন। অলরেডি এসি কিন্তু ফিট করা রয়েছে, আপনারা চাইলে নিজেরা এসি কিন্তু ফিট করে নিতে পারেন। এবং এরপরেই আমি আসুন আপনাদের একটা ঠাকুর ঘর উপরে কিন্তু করা রয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই প্যাসেজটা যে রয়েছে এই জায়গাটাতে ঠাকুর ঘর করা রয়েছে এবং এটা খুবই সুন্দর, ঢুকতেই কিন্তু দোতলাতে আপনারা ঠাকুর স্পেসটি পেয়ে যাচ্ছেন। তো এই বাড়িটি পুরোপুরি আপনাদের আমি দেখালাম এবং এই বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় বা এটা যদি সামনে থেকে ভিজিট করতে চান তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।